সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ তাআলা জিকির ব্যতীত আর কোন ফরজ আমলের আল্লাহ তাআলা সীমারেখা ব্যতিক্রম করেন নাই। যত ফরজ আমল আছে, নামাজ মনে করেন, নামাজ 5 ওয়াক্ত, নামাজের রাকাতগুলি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। রমজান মাসের রোজা ফরজ, এটা নির্ধারণ করে দিয়েছেন নির্দিষ্ট সময়, নির্দিষ্ট টাইমে। যাকাত মাল হলে বছরে একবার ফরজ, আর অর্থ সম্পদ হলে হজ জীবনে একবার ফরজ। এই যে ফরজ আমলের একটা নিয়ম, একটা সীমারেখা করে দিয়েছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জিকির করার ক্ষেত্রে আল্লাহ তাআলা কোন সময় সীমা, কোন পরিমাণ আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। সুবহানাল্লাহ বিহামদি। জিকিরের ব্যাপারে সকালে বান্দা করতে পারবে না এমন নয়, তুমি দুপুর 12টায় সূর্য মাঝখানে নামাজ পড়তে পারবে না, এমনি ভাবে জিকিরও করতে পারবে না এমন নয়। সূর্য অস্ত যায়, নামাজ পড়া যায় না, নামাজ পড়া যায়, বান্দা এই সময় জিকির করতে পারবে না, বিষয়টি এমন নয়। মহিলাদের হায়েজ নেফাস হয়েছে, নামাজ পড়ার সুযোগ নাই, কিন্তু আমার বান্দি জিকির করতে পারবে না, বিষয়টি এমন নয়। আপনার উযু নাই, নামাজে দাঁড়াতে পারবেন না, কিন্তু জিকির করতে পারবেন না, বিষয়টি এমন নয়। আপনি গাড়ি চালাইতেছেন, জিকির করতে পারবেন না, বিষয়টি এমন নয়। গাড়ি চালাইতেছেন, নামাজ পড়তে পারবেন না, জিহাদ করতে পারবেন না, কথা ঠিক, কিন্তু জিকির করতে পারবেন না, বিষয়টি এমন নয়। কি বলেন এমন? গাছে উঠছেন ফল পাড়ার জন্য, ওখানে দাঁড়া তো নামাজ পড়া যায় না, যায় নাকি? ওখানে আপনার জবানে জিকির করা যাবে কিনা? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেহেতু আল্লাহ তাআলা জিকিরের ব্যাপারে আম করে দিয়েছেন, সহজ করে দিয়েছেন, সুতরাং কোন বান্দা বান্দি জিকির না করে যদি কোনো অজুহাত দেয়, এই অজুহাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর নবীজি একদিন সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদেরকে এমন এক জিনিসের সন্ধান দেব নাকি যেই জিনিসটার উপরে আমল করলে, যেই জিনিসের মাধ্যমে তোমাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পাবে, সমস্ত আমলের থেকে উৎকৃষ্ট, তোমার রবের কাছে তোমাদের মর্যাদা বৃদ্ধি পেয়ে যাবে। আল্লাহর রাস্তায় দান, সদকা, স্বর্ণ রূপা দান করার থেকেও দামি এমন জিনিসের কথা তোমাদেরকে বলবো নাকি? জিহাদের ময়দানে যুদ্ধ করতে গেলাম, তুমি কাউকে মারলা, কাফের মুশরিকদেরকে মারলা, অথবা নিজে শহীদ হয়ে গেলা, এই জিহাদের ময়দানে শহীদ হওয়ার চাইতো দামি এমন আমলের কথা তোমাদেরকে বলবো কিনা? কি বলেন আপনারা, শুনবেন? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন এমন আমলটা কি, এমন মহামূল্যবান জিনিসটা কি যেটা জিহাদের চাইতেও দাম রাখে, স্বর্ণ রূপা দান করার চাইতেও যার মূল্যটা বেশি, এমন আমলটা কি? আল্লাহর নবীজি বললেন, যিকরুল্লাহি আযজা ওয়া জাল, মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের জিকির। সুবহানাল্লাহ। তাহলে জিকির করার আরো ফজিলত আছে কোরআন থেকে, হাদিস থেকে, সহিহ হাদিস থেকে। এখন আসেন জিকির না করলে ক্ষতিটা কি, এইটা বলেই আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। জিকির না করলে ক্ষতি কি? সূরাতুত তাহার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সূরাতুত তাহা 125 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল 65 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি আমার জিকির থেকে মুখ ফিরায় নিল, আমার বিধান থেকে যারা গাফেল হয়ে থাকলো, আমার শরণ থেকে যারা গাফেল হয়ে আছে, মুখ ফিরে আছে, আল্লাহ তাআলা তাদেরকে দুইটা শাস্তি দিবেন। কয়টা শাস্তি? হাত উঁচু করে বলেন, কয়টা শাস্তি? দুইটা শাস্তি। একটা শাস্তি দুনিয়ায়, একটা শাস্তি আখিরাতে। যারা আল্লাহ পাকের জিকির, আল্লাহ পাকের শরণ, আল্লাহ পাকের বিধান থেকে গাফেল থাকবে, দুইটা শাস্তি, একটা দুনিয়ায়, একটা আখিরাতে। فإن له معيشة ضنكا, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিকির থেকে গাফেল থাকার কারণে
আমি ওই সমস্ত বান্দা বান্দীদের দুনিয়ার জীবনকে সংকীর্ণ করে দেব। দুনিয়ার জীবনকে আমি তাদেরকে আটকে ফেলবো। বহুত কিছু থাকার পরেও শান্তি তাদের থাকবে না। বিল্ডিং আছে 2 তলা 3 তলা 5 তলা, এসি লাগানো আছে, টাইলস আছে, কিন্তু শান্তি নাই। অর্থের অভাব নাই, ক্ষমতার অভাব নাই। আমি জীবনকে সংকীর্ণ করে দিব। লকডাউনের মতন এমন সংকীর্ণ জীবন আমি তাদেরকে দান করে দিব, গজব দিয়ে দেব। এত কিছু থাকার পরেও শান্তি থাকবে না। ঘরের ভিতরে সুন্দরী বউ থাকবে, এরপরেও শান্তি থাকবে না। কথা বলেন আছে না নাই? এই অশান্তির কারণের ভিতরে এইটা একটা কারণ, জিকির থেকে গাফেল থাকার কারণে অশান্তি কামাই করছে। 2 নম্বর হলো وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى। হাশরের ময়দানে জিকির থেকে গাফেল থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে অন্ধ করে উঠাবেন। চোখে দেখবে না, কি করবে না? চোখে দেখবে না, অন্ধ করে উঠাবেন। তখন তারা বলতে থাকবে হাশরের ময়দানে, আয় আল্লাহ, রব্বুল আলামিন, দুনিয়াতে আমাদের চোখের দৃষ্টি ছিল, দুনিয়াতে দেখতে পেতাম, এখন আমরা দেখতে পাই না কেন? কোন কারণে হাশরের ময়দানে অন্ধ করে উঠালেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাদেরকে অন্ধ করে উঠানোর কারণ হলো দুনিয়ার মধ্যে আমার বাণী, আমার আয়াত তোমাদের কাছে গিয়েছিল, আমার বিধান তোমাদের কাছে গিয়েছিল, আমার নির্দেশ তোমাদের কাছে যাওয়ার পরেও তোমরা সেই নির্দেশ মানো নাই, মুখ ফিরিয়ে নিয়েছিলাম। অতএব আমি আজকে হাশরের ময়দানে তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। তাহলে কথা বুঝতে পেরেছেন? আলোচনার যে বিষয়টা আপনাদের সামনে সংক্ষেপে আবার তুলে ধরছি। জিকির অর্থ হচ্ছে আল্লাহ পাকের স্মরণ। জিকির আরেকটি অর্থ হচ্ছে কোরআন, আরেকটি অর্থ হচ্ছে সালাত। এই জিকির আল্লাহ তাআলা যারা ঈমানদার মুমিন মুসলমান তাদেরকে বেশি বেশি করতে বলেছেন। কোন দলের মুরিদ হইলে বেশি বেশি করতে হবে এমনটা শর্ত নয়। তাহলে জিকিরের বিধানটা হচ্ছে সবার জন্য। নামাজের হুকুম যেভাবে সবার, জিকিরের হুকুম ওইভাবে সবার উপরে। যারা মুনাফিক তারা বেশি বেশি জিকির করতে পারে না। জিকির 3 ভাবে করতে পারবো, জবানের দ্বারা, শরীরের দ্বারা, অর্থের দ্বারা। জবানের দ্বারা জিকির করতে পারবো তেলাওয়াত, দোয়া, আসমায়ে হুসনা আল্লাহ তাআলার নাম, আর হচ্ছে তাসবিহের দ্বারা। শরীরের দ্বারা হচ্ছে যত সালাত আছে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, নফল, সালাতের দ্বারা, রোজার দ্বারা, জিহাদের ময়দানে যুদ্ধ করার দ্বারা, দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করার দ্বারা আল্লাহ পাকের স্মরণ হবে। এরপরে অর্থের দ্বারা, অর্থ আল্লাহর রাস্তায় অর্থ দান করা, দান, সদকা, সদকায়ে জারিয়া, যাকাত প্রদান করা, ফিতরা দেওয়া, অর্থের মাধ্যমে হজ করা, এরপরে কুরবানি করা, এগুলোর দ্বারা আল্লাহ স্মরণ হবে। এরপরে বললাম যে জিকির করার ফজিলত, জিকির করলে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন, ফেরেশতারা দোয়া করেন যাতে পাপে নিমজ্জিত অন্ধকার থেকে আলোর পথে বের হয়ে আসে। এরপরে বললাম যে জিকির না করার শাস্তি, দুনিয়ার জীবনকে অশান্তি করে দেবে, হাশরের ময়দানে অন্ধ করে উঠাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য জিকিরের আমল জিন্দেগি ভর মরণ পর্যন্ত করে জবানের সাথে মরণের সময় কালেমার জিকির করতে মরণ নসিব করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ